আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার পটলের ভর্তা রেসিপি। খুব সহজে এবং শর্ট টাইমে তোমরা বাড়িতে এই ভর্তাটি তৈরি করে নিতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন তরকারি বা আমিষ জাতীয় কোনো খাবার খেতে ভালো লাগে না। রুচির একটু পরিবর্তন নিয়ে আসতে বাড়িতে খুব সহজ নিয়মে এই ভর্তাটি করে দেখো, এক প্লেট ভাত নিমেষেই চেটেপুটে শেষ। তাছাড়া এই ভর্তাটি একবার খেলে মনে হবে যেন প্রতিদিনই খাই। তো তোমরা কিন্তু এই সহজ নিয়মে ভর্তাটি কারেন্টের চুলায় পুড়িয়েই করতে পারবে। তো দেখো, এখানে আমি 4টা পটল নিয়েছি এবং বড় সাইজের, এবং পটলগুলোকে ধুয়ে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো তোমরাও এভাবে ভালো করে পরিষ্কার করে মুছে নেবে, কারণ এর পরবর্তীতে আমি আর কিন্তু পানি দিয়ে ধুবো না। আর কারেন্টের চুলায় কিন্তু আজকে তোমাদের আমি পুড়িয়ে দেখাবো। তো একটু সরিষার তেল নিয়ে আমি পটলের গায়ে লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটলে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, এতে করে সিদ্ধ হতে খুব সুন্দর হবে। এরপর একটা চাকু দিয়ে আমি খুঁচিয়ে একটু গর্ত গর্ত করে নিচ্ছি, এতে করে পটল যখন সিদ্ধ হবে সহজে ব্লাস্ট হবে না। তো সমস্ত পটলগুলো যখন ছিদ্র করা হয়ে যাবে, আমি ঠিক কারেন্টের চুলায় উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেখো আমি পোড়াতে দিয়েছি। তো তোমরা সাধারণত যারা কারেন্টে রান্না করে থাকো তারা কিন্তু এভাবে সহজে পুড়িয়ে নিতে পারো। তো মাঝে মাঝে এভাবে উল্টিয়ে দেবে, দেখবে খুব সহজেই হয়ে গেছে। আর কারেন্টের চুলায় যখন তুমি পটলগুলো পোড়াবে, একটা মজার ব্যাপার হলো পটলগুলো কিন্তু বেশি পুড়বে না। আর তাছাড়া অনেক সময় চুলায় তৈরি করতে গেলে একদম কালো কালো হয়ে যায়। তো ঠিক দেখতেই পাচ্ছ পটলগুলো খুব সুন্দর নরম হয়েছে। আমি তুলে নিচ্ছি, আর আলাদা একটি পাত্রে আমি হাফ টিস্পুন পরিমাণ সরিষার তেল দিয়েছি আর 5-6টা শুকনো লঙ্কা দিয়েছি। ঠিক ভর্তাটা আজকে আমরা শুকনো লঙ্কা দিয়ে করব। একটু হালকা তেলে ভেজে নেব, এতে করে মরিচটা মচমচে হবে। তো ঠিক বেশি তোমরা পুড়িয়ে ফেলবে না, ঠিক হালকা কালো কালো এবং লাল লাল ভাব থাকবে, এই অবস্থায় তোমরা মরিচগুলো উঠিয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ পটলগুলো কত সুন্দর সফট হয়েছে। তো একটা চাকু দিয়ে 2 সাইডে আমি পটলগুলো কেটে ফেলে দেবো। দেখো, তারপর পটলগুলোকে ঠিক কুচি কুচি করে আমি কেটে নেব, এতে করে ভর্তাটা তৈরি করতে খুবই সুবিধা হবে। তো সমস্ত পটলগুলো যখন কাটা হয়ে যাবে, এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ। সরিষার তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে যে শুকনা লঙ্কাগুলো ভেজেছিলাম 4-5টা মতো দিয়ে দিয়েছি। আসলে মরিচটা নিজেদের ইচ্ছে অনুযায়ী করবে, যে যেমন মরিচ খেতে পছন্দ করো। তো ভালোভাবে মেখে নিতে হবে, মেখে হাত দিয়ে পটলগুলোকে সুন্দরভাবে মথে নেবে। তো ভালোভাবে মথা হয়ে গেলে দেখবে খুবই অসম্ভব মজার একটা ভর্তা তৈরি হয়ে গেছে। আর এর চেহারাটা দেখেই বুঝতে পারছো যে এই ভর্তাটা কতটা মজার হয়েছে। আমি কিন্তু বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়েছে। রুচির পরিবর্তন নিয়ে আসতে এভাবে যদি বাড়িতে তোমরা একটু ভর্তা তৈরি করে খাও, তাহলে দেখবে মাছ মাংসও পারবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।